বিয়ের সাজে সেজে এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু এখনো পর্যন্ত উত্তম এলো না। আমাকে কথা দিয়ে গেছে তুমি সেজে খুঁজে সব ফুলের মালা নিয়ে এসে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু সে তো এখনো এলো না। এত দেরি যে কেন হচ্ছে জানি না। দেরি হলেও মনটা যেমন মানছে না, এই মনটা যেন আমার কেমন কুগাইছে। কিন্তু এই মালা আসলেই ওর গলায় পরিয়ে দেবো। পারুল, আমি এসেছি পারুল। তুমি এসেছো? জানে আজকে 8 তারিখ আর মা কালী মন্দিরের সামনে তুমি যে দাঁড়িয়ে থাকবে কোলের সাজে, জানি বলে সেই গ্রাম থেকে আমি এসেছি আজ তোমাকে আমার মনের কথা খুলে বলতে। কিন্তু আজকে তোমার মনটা এরকম কেন গো? মুখটা তোমার কেন যেমন না নেমে আছে? বড় আশা করে এসেছো তাই না? আজ তোমার আমার বিয়ে হবে বলে বড় আশা করেছো? না পারুল, তা হবে না। তার কারণে এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় পারুল। এই দেখেছো তুমি না, এই সবসময় আমার সঙ্গে এরকম কেন ইয়ার্কি মারা বলো তো? তোমার এই ইয়ার্কি মারাটা আমার একদম পছন্দ হয় না। আমি জানি তুমি আমার সঙ্গে সবসময় ছলনা করো, আর এই ছলনাতে এই জন্যই তোমাকে আমি এত ভালোবেসে ফেলি। না পারুল না, এই ছলনা নয়, এ আমার মুখের কথা নয়, আমার অন্তরের কথা। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন জানো? কেন? গতকাল ছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর সেই 7 তারিখে আমার দাদা বৌদির মান সম্মান রক্ষার্থে আমি কি করেছি জানো? কি করেছো? তামারের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। না, তুমি এখন করতে পারো না। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো, আমার এই স্বপ্ন তুমি ভেঙে চুরে কেন পুড়িয়ে দিলে? আমি কত আশা করে বসে আছি, বিয়ের সাথে মনে সাথে বসে আছি তোমার সাথে বিয়ে করে সংসার করব বলে, আর তুমি আমাকে বলছো আমি বিয়ে করেছি? না না, তুমি বলো না আমার সঙ্গে ছলনা করছো, আমাকে তুমি ইয়ার্কি মেরে হয়তো। না পারুল, ছলনা নয়, আমি যে বলছি কথা সত্যি কথা। পারুল, তুমি তো জমিদারের মেয়ে, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছো তোমরা। তোমার বাপেকে বলে একটা সুপাত্রের সন্ধান করে সেখানে বিয়ে করো পারুল, তুমি সুখী হও। না না, এ কথা তুমি বলো না গো। তুমি আমাকে বিয়ে করে কত ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসে আমি স্বপ্ন দেখে বসে আছি, আজকে সেই স্বপ্ন তুমি আমার কেন ভেঙে দিতে চাইছো আমি জানি না। কিন্তু একটা কথা বলি, তুমি যেই যে বলছো না আমার দাদাকে বলেই আমার বাবাকে বলেই আমি বিয়ে করব, না না, আমি বিয়ে করতে পারবো না। কেন জানো? তোমাকে যে আমি বড় ভালোবাসি, আমার সেই ভালোবাসাটা বুকের মাঝে রেখেই আমি কেমন করে বিয়ে করব তুমি বলতে পারো? আমি পারলাম না তোমার এই কথা রাখতে। তাহলে শোনো পারুল, আমি তো তোমার কথা রাখতে পারলাম না। যে কথা দিয়েছিলাম সেই কথা মতো মা কালী মন্দিরের সামনে তুমি দাঁড়িয়ে আছো। আজ আমি তোমার বিদায় শুভেচ্ছা দিতে এসেছি, তোমাকে বিদায় ভালোবাসা দিতে এসেছি। এই বিদায় লগনে আমাকে তুমি অভিশাপ দাও, আমাকে তুমি অভিশাপ দাও। না, এ জীবনে ভালোবেসে পারুল, আমি ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে। দুটো ধরে বলেছিল
ছিলে তুমি পারুল চিরসাথী থাকব তুমি আর আমি ধরে বলেছিলে তুমি চিরসাথী থাকব তুমি আর আমি চলে যাবে আমায় ফেলে চলে যাবে আমায় ফেলে ভাবিনি তো মনে পারুল বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় কৃষ্ণকে ভালোবেসে কেটেছিল রাধা তোমাকে ভালোবেসে আছি আমি শ্রীকৃষ্ণ ভালোবেসে কেটেছিল রাধা তোমাকে ভালোবেসে পেলাম আমি ব্যথা ভুলে যাবে তুমি গো ভুলে যাবে তুমি গো ভাবিনি তো মনে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে এ জীবন ভালোবেসে এ জীবন ভালোবেসে ব্যথার মালা পরেছি বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় পারুল তুমি আমাকে অভিশাপ দাও ওগো তুমি ওই নামে আমাকে আর দেখো না তোমার ওই মুখে আমার নাম তোমাকে আর মানায় না তুমি তুমি ভুলে যাও আমাকে তুমি ভুলে যাও কোনোদিন আমার এই নাম তোমার মুখে যেন আর না আনে একটা কথা কি জানো আমি চলে যাচ্ছি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি বড্ড ভালোবাসি জানো হয়তো ভুলতে আমার খুব কষ্ট হবে কি কথা বলো কি কথা বলতে চাও এই বিদায় লগ্নে বলে যাও কি তোমার মনের কথা কি মনের কথা কি জানো এই দেখো আমি এই যে সাজগুলো পরে আছি না এগুলো আমার মা আমার জন্য রেখে গিয়েছিল পারুল আমার পিতাকে বলেছিল আমি মরে যাচ্ছি তুমি আমার একমাত্র মেয়ে পারুলকে তুমি এই গয়নাগুলো দেবে তার বিয়ের সময় জানো আমি এই বিয়ের গয়না আমি পরে এসেছিলাম যা তুমি তোমার ঘরে বউ হয়ে যাবো বলে পারুল তুমি বিয়ে করেছো তুমি সুখে থাকবে তোমাদের এই নব বিয়েতে তো আমার দেয়া কিছু উচিত তাই না আমার কাছে কি আছে যে আমি এমন কিছু দেবো তাই কি বলছি জানো আমার মায়ের এই দিয়া গয়না আমি আমি তোমার হাতে তুলে দিচ্ছি নাও এগুলো নিয়ে তোমার তুমি যাকে নতুন বিয়ে করেছো তাকে তুমি দান করে দিয়ে দেবে। না পারুল না আমার গয়না আমি নিতে পারবো না পারুল তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার দেওয়া এই উপহার আমি নিতে পারবো না কিছুতেই নিতে পারবো না কেন নিতে পারবে না এই গয়না তো আমি হাসি মুখে তোমাকে দিচ্ছি এই উপহার এই অধিকার শুধু তারই আছে তুমি নাও নিয়ে তুমি তাকে দিও তাকে জানিও যে পারুল তোমাকে এগুলো দিয়েছে
তাহলে আসি, ভালো থেকো। পারুল, চলে যাচ্ছ পারুল? আর বুঝি তোমার সঙ্গে আমার দেখা হবে না? দেখা দেখা হবে কি বলতে পারছি না, কিন্তু তোমার এই পারুল হয়তো কি হবে আমি জানতে পারছি না। তোমার পারুল বেঁচে থাকবে না থাকবে না, দেখা হবে কি হবে না আমি বলতে পারছি না, কিন্তু যাবার সময় একটা কথা তোমাকে আমি বলে যাই। কি জানো? কি কথা পারুল? তোমার জীবনের ভালোবাসার স্মৃতি আমার কাছে থেকে গেছে। কি জানো? কি আছে? তোমার আমার ভালোবাসার, তোমার আমার মিলনের ভালোবাসার, তোমার জন্ম দিয়া সন্তান আমার গর্ভে। কি বলছো? আমি সত্যি বলছি, তোমার এই ভালোবাসার গর্ভের সন্তান আজকে আমার পেটে। না পারুল, তুমি কি বলছো পারুল? তুমি সন্তানের মা হতে চলেছো? আমি সন্তানের মা হতে চলেছি। আমি কি ভেবেছিলাম জানো, যে এইটা আমাদের বিয়ের পর হয়তো তোমাকে আমি জানাবো, কিন্তু হলো না সেই কথা জানানো, হলো না আমার বিয়ে। আমি তাই যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, না। আমি মরবো না, আমার এই সন্তান আমি নষ্ট হতে দেবো না। একে তিলে তিলে ভূমিষ্ঠ হওয়ার পর বড় করব, পারুল, তাকে আমার জীবনে আমার মতন তাকে বড় করব। আসি আসি গো, চলে যেও না। তুমি সুখে থাকো, না। ভালো থাকো, আর হয়তো আমার সঙ্গে তোমার দেখা। ও পাখি পাখি রে, পাখি ও পাখি রে, পাখি তুই আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, পাখি পাখি রে, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। কোন বৃক্ষে জন্মেছিলি পাখি রে, পাখি রে, ও কোন বৃক্ষে জন্মেছিলি, চিনিস কোন বাসা, মনোবৃক্ষে জন্মে রে তুই, করলি নিরাশা, পাখি রে, পাখি রে,
এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল। চোখের জল ফেলতে ফেলতে আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এ আমি কি শুনলাম, আমার পারুল সন্তানের মা হতে চলেছে, আমার ঔরসজাত সন্তান তার গর্ভে। না না, ওগো ঠাকুর, একই মহা ভুল আমি করেছি। আমার জীবনে কেন এত দুঃখ তুমি দিলে ঠাকুর? আমার পারুলকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি জানতাম না যে কলকাতা শহর ছেড়ে দাদাকে আমাকে এখানে বিয়ে দিল পল্লীগ্রাম দেখে। এখানে কালো কালো ভূতের মতন মানুষ, গায়ে কি দুর্গন্ধ। হ্যাঁ, চারিদিকে গ্রামে কোথাও যাওয়া যাচ্ছে না, থাক থেকে কাদা, এত ভালো লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি দাদা, আমি জানি মিলি তোর এখানে একদম ভালো লাগবে না। তুমি বলো, অত সুন্দর শহর ছেড়ে এই পল্লীগ্রামে তুমি আমাকে বিয়ে দিলে। আরে বাবা, কেন যে দিয়েছি তা তো তুই বুঝবি না। কেন দাদা? প্রতিহিংসা। শোন শোন বোন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখানে তুই ভালো করে থাকবি, ভালোভাবে থাকবি, আর না হলে গিয়ে শহরে বাড়ি করে দেবো তো। দাদা, কি রে? এইখানে আমি এত থাকতে পারবো না, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, এই অজ পল্লীগ্রামে আমার এত ভালো লাগছে না। একদম ভালো লাগছে না। আর ওই মানে ওই ভাসুর ঠাকুর আর ওই মানে তোর ওই হ্যাঁ। ভাজবো জানো, ওরা সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে বসে খায়, আর সংসারে কাজের জন্য দুটো লোক রেখে দিয়েছে। কার জন্য জানো? ওই যে উত্তম উত্তম সব কাজের লোক রেখে দিয়েছে, তাদের মাইনে কোনো ওই দেয়। আর দাদা বৌদিকে কিছুই করতে যায় না, সব সময় বৌদি বৌদি বৌদি। আমার অসহ্য লেগে যাচ্ছে। আরে বাবা, করবে না কেন? এটাই তো বাঙালির টান। শোন, একটা কথা বলি, কি রে, সিগারেট খাবি নাকি? দাও, অনেকদিন খাচ্ছি, তাই না? আর বলো না, এখানে না খেতেই পায় না। আর শোন, এসেছে, আজকে বড় সুযোগ আছে। আরে নে 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 নে, দুই ভাই বোনের জমি একটু নেশা করা যাক, দেখি বল। তোকে যা লাগছে না মারি, একদম একদম সিনেমার নায়িকা। ও দাদা, তুমি বলেছিলে না তোর যদি বিয়ে হয়, যদি পরের বাড়িতেও থাকিস, আমার তো তুমি জানো দাদা, ছোটবেলা থেকে আমার কত শখ, আমি একটা সুন্দর সিনেমার নায়িকা হব। ও মাই সুইট সিস্টার, তোকে যা লাগছে না, আমি যদি দাদা না হতাম তাহলে এই মুহূর্তে তোকে। হ্যালো ডার্লিং। আরে দাদা হলে তো কি হয়েছে, তুমি তোমার নিজের দাদা। দেখো, ভালোবাসা ক্ষেত্রে দাদাকে ইউজ করা যায়, বুঝতে পারলে? আর তাই? বোনকে ইউজ করা যায়। আচ্ছা দাদা, তুমি বলো, বল। আমাকে সিনেমার নায়িকা করে দেবে না? তোকে হ্যাঁ। তোকে একদম সুপার টুপার নায়িকা করে দেবো। আরে তুমি আবার একবার দিয়েই দেখো না সিনিয়াতে চান্স, দেখো আমি পারি কি না। কিন্তু ঠোঁটের রংটা আর একটু ভালো করে লাগাবি। ঠোঁটটা লাল না করলে না মানুষ বেশি লাইক করে না, তাই নাকি? কারণ যদি সেক্সি বডি ওই ঠোঁট। এই মাই সিস্টার, আমি যে নিজেকে সামাল দিতে পারছি না। আচ্ছা দাদা, তুমি তো এখানে বিয়ে দিয়েছো, কি করে উত্তমকে আমার কাছে আনা যায় বলো তো দেখিনি? কাছে আনতে- উত্তম তো আমার কোনো কথাই শোনে না। আরে নিজেকে নিজেকে উজাড় করে দে। আরে কোনো মেয়েকে কি শিখিয়ে দিতে হয় যেভাবে তার স্বামীকে ঘায়ল করতে হবে, এটা কি কথাবার্তা বলি? আমি কি বলতে চাই জানো দাদা, আমি যদি কোনো ভালো কথা বলতে যাই, উত্তম বলে ওসব ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করো না। আমার বৌদি আছে, দাদা আছে, তার সাথে আলোচনা করো। আরে দাদা বৌদি হচ্ছে
পথের কাঁটা, ওই পথের কাঁটা দুটোকে এই সংসার থেকে বের করে দে। হ্যাঁ দাদা, তা কি করে বের করব সেই প্ল্যানটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ওই দুটো কাঁটাকে এই ঘর থেকে বের করতে গেলে, হ্যাঁ তুই বলবি উত্তম, উত্তমই বলেছে ও দুটোকে এবার আসুন। কত টাকা লাগে আমি দেবো, উল্টে ওরা কোনো একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকুক। ঠিকই বলেছো, উত্তমকে নিয়ে গেলে এই সংসার থেকে তাহলে দাদা বৌদি টের পাবে হারে হারে যে উত্তম এই সংসারে থেকে কতটা আমার সুসার হয়েছিল। নো নো নেভার, তা আমি কিছুতেই হতে দেবো না। যেমন করেই হোক উত্তমকে আমার হাতের মুঠোয় আমি আনবই দাদা, তাকে নিয়ে গিয়ে আমি এনজয় করবো, সম্পূর্ণ করবো। কোথায় জানো? ওই যে ফ্ল্যাটটা নেবো, সেই ফ্ল্যাটে আমার মনের মতন করে আমি উত্তমকে নিয়ে চলতে পারবো। এই তো কিন্তু উপযুক্ত প্রথম- আমার বোনের মতন কথা বলেছিস। আরে বোনটা কার দেখতে হবে তো। মাই সুইট সিস্টার। তাহলে দাদা কথাটা রইলো, হ্যাঁ মনে থাকবে তো? তাহলে এইবারে কি করবো জানো দাদা? বল। উত্তমের দাদাকে এই সংসারে সব কাজ করাবো। হ্যাঁ আজ থেকে করাবি, ওকে হ্যাঁ। করাবি, ও স্ত্রীকে করাবি, কেন করবে না? আরে বাবা বাড়িতে বসে বসে খাবে। শোনো দাদা, যদি ওইরকম করে অত্যাচার করা হয় না, তাহলে এই সংসার থেকে দুইজনা উত্তমকে কিছু না বলে শ্বশুর শ্বশুর করে কেটে মরবে। আউট হয়ে যাবে, আউট আউট। অত্যাচার অত্যাচার অত্যাচার, যত অত্যাচার করবি না আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। শোনো দাদা, বল। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছ আর আমি যখন এই সংসারে এসেছি, তখন আমার পথের কাটা কাউকে হয়ে আমি দাঁড়াতে দেব না। আর যে আমার পথে কাটা হয়ে দাঁড়াবে তাকে লাথি লাথি মারতে মাথায় ঘর থেকে বের করে দেব। আর সেদিন তোর সংসারটা হয়ে যাবে ফাঁকা। ফাঁকা, তখন আমি হব ডানা কাটা পড়ি। আর সব সময় আমি ওই ডানা কাটা পড়ি যেমন আকাশে ওরে দাদা, হ্যাঁ। তেমনি ওই নীল আকাশে ডানা কাটা পড়ির মতন আমি ভেসে যাব। বড় বউ, বড় বউ, দেখি বাড়ির মধ্যে কাউকে দেখি না, তারা কোথায় গেল? এই সংসারে কি কোনো মানুষের কোনো দায়িত্ব নেই? আরে দাদা, কে বলেছে দায়িত্ব নেই? এই- আপনাদের জন্য আমি আছি তো, নো প্রবলেম। এই ছোট বৌমা, হ্যাঁ। এই বড় বউ কোথায় গেল? আরে আরে আছে আছে দাদা, হ্যাঁ, দেখুন বাজারের দায়িত্বটা যখন আপনাকে দিয়েছি, আজ থেকে বাজারটা আপনি করবেন। হ্যাঁ ছোট বৌমা, আমি বাজারটা বেশ করে আচ্ছা দেবো। দাদা, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো। কিছু মনে করবেন না তো? একটা না, কথা না, বলবো। না, না। বলছি বাজার যখন যাচ্ছেন, হ্যাঁ। তাহলে আমার এই জুতো দুটাটা একটু সেলাই করে আনবেন। জুতো? হ্যাঁ। ছোট বৌমা, এ কি বলছো? আমি তোমার দাদা। আরে বাবা, দাদা বলেই তো আমি বলছি এই কথাটা। আমি কি অন্য কারো কথা বলতে যাব? দেখুন দাদা, আপনি ছাড়া তো এই বাড়িতে কেউ নাই, তাই একটা পথে যাচ্ছেন, এক পথে দিয়ে কাজ হয়ে যাবে। জান দাদা, আমার এই জুতো জোড়া একটু পালিশ করে নিন। ছোট বৌমা, বেশ, তুমি মেয়ে মানুষ, বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত নয়। তোমার এই জুতো দুটো আমি পালিশ করে দেবো। হ্যাঁ দাদা। কিন্তু আর একটা কথা বলি কি বলেন? তোমাকে, আমি উত্তমের বড় দাদা, এই জুতো পালিশ করতে দিয়েছে, এই কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? কেন? আপনার ভাই বলেছে যা কিছু দরকার হবে দাদাকে দিয়ে করাবে, ওই জন্য আপনাকে দিয়েছি। আমার ভাই উত্তম বলেছে হ্যাঁ, যে তোমার দাদাকে দিয়ে জুতো পালিশ করাবে? মানে বলছিলাম, বলেছে তোমার যা দরকার, যা অসুবিধা হবে সেই কাজটা দাদাকে দিয়ে করাবে, ওই জন্য জুতো দুটো আপনাকে দিলাম। বেশ বৌমা, বেশ। কিছু মনে করেন না দাদা। না, মনে আমি করব না, কিন্তু আমি আমার উত্তমকে ডেকে জিজ্ঞেস করব, উত্তম, এই উত্তম, কি হয়েছে বলো, ডাকছো কেন? উত্তম,
তুই তোর বউকে বলেছিস যে দাদা যখন বাজারে যাবে আর তোর বইয়ের এই জুতো দুটো আমাকে পালিশ করে এনে দিতে হবে? দাদা, এ তুমি কি বলছো দাদা? তোমাকে জুতো পালিশ করতে বলবো আমি, আর তুমি ভাবতে পারলে? ওই তো বৌমা বললো। আর যদি না করে তাহলে কি করবো ওরা? এই সংসার থেকে তোমাকে আলাদা করে দেবে, তাই তো? হ্যাঁ উত্তম। চলো দাদা, একটা কথা মনে রেখো, সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে, উত্তম। কিন্তু দাদা ভাই রক্তের সম্পর্ক কখনো মিলান হয়ে যেতে পারে। কিন্তু আমি জানতে চাই, আমাদের সুখের সংসারে এত বড় কথা কে বলেছে? কে বলেছে সংসার থেকে তোমাকে আলাদা করে দেবে? বলো, কে বলেছে? আমি। হ্যাঁ আমি। কামাল? আরে বাবা, কালকে তুই কলেজ কম্পাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলিস না কি? যে দাদা বৌদি এই সংসারে বড় মানে বোঝা। এই কথাটাই তোকে আমি বলেছি, ও বলেছে। আমি তোমাকে বলেছি? উত্তম। আরে ওইভাবে ঢাকার চেষ্টা করিস না ভাই। আরে মনের কথা খুলে বলেছিস, আমি সেটা প্রকাশ করেছি, এই তো ব্যাপার। তাহলে আমি তোমাকে বলেছি, তাই না? হ্যাঁ তাই বলেছিস তো। সত্যি তামাল, তোমার তো জুড়ি নেই। তার মানে তোমার তো জুড়ি পাওয়া মুশকিল দাদা। এরা চক্রান্ত করে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক মুছিয়ে দিতে চাইছে, কিন্তু না দাদা না, তুমি আর আমি দুই ভাই, কখনো সেই সম্পর্ক নষ্ট হতে পারে না। তাই ওদের কথাই এই সোনার সংসারকে আমি ভেঙে দিতে পারবো না। উত্তম। রাখো দাদা, রেখে দাও, যে তুমি আমার বউদের কাছে যাও, তাকে সান্ত্বনা দাও। মনে রাখো, তোমরা যাকে লালন পালন করেছে সে তোমাদের সন্তানের মতো। তাই যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজেকে বিসর্জন দিতে পারবো, কিন্তু দাদা বৌদিকে কখনো চোখের জলে ভাসতে দেব না। তুমি তো আমার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছো, তাই না? আর তোমার কথা মতো বলেছিলে বোনকে সুখী রাখবো, তো কেন ঝামেলায় জড়াইছো? কামাল, একটা কথা তুমি মনে রেখো, এই উত্তম আর এই ভবেশ হচ্ছে তারা দুই ভাই, রাম আর লক্ষণ। তাই আমাদের দুই ভাইয়ের মধ্যে মাঝখানে বিচ্ছেদ করার চেষ্টা তুমি করো না। আমরা যে এই রাম লক্ষণকে ছাড়া বাঁচবে না, আর লক্ষণ রামকে ছাড়া বাঁচবে না। তাই আমাদের এই দুই ভাইয়ের মনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করো না। আমরা দুই ভাই, রাম আর লক্ষণ দুই ভাই থাকবো। ও ভবেশ দা, সূর্পনখা ঢুকে গেছে। ও উত্তম, গেট আউট, আই সে গেট আউট। বাড়ি থেকে বেরিয়ে যাও, আর জীবনে কখনো কোনোদিন তুমি বাড়িতে পা দেবে না। যাও বলছি, বেরিয়ে যাও। উত্তম, শোনো, আমার সামনে আমার দাদাকে তুমি ইনসাল্ট করছো দেখ কাকে তুমি দাদা বলছো? কেন? ওইটা আমার দাদা। যে তোমার সুখের সংসার থেকে ভেঙে গুড়িয়ে দিতে চাই, সে তোমার দাদা? না উত্তম, আমার দাদা সুখের সংসার ভেঙে গুড়িয়ে দিতে চায় না। দাদা যদি হয় সে বোনের সব সময় ভালোই চাইবে। আমার দাদা আমার ভালোই চায়। প্লিজ প্লিজ, উত্তম এত বড় কথা আমাকে বলতে পারলো? দাদা, আজকে আজকে তোর সংসার থেকে আমাকে চলে যেতে বলছে? হ্যাঁ বলছি, আর কখনো কোনোদিন এ বাড়িতে তুমি পা দেবে না। যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? আমি আমি বেরিয়ে চলে যাবো? হ্যাঁ যাবে, আমি বেরিয়ে যাবো? যাবে। বেশ, যাচ্ছি। দাদা। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায় উত্তম, এ বাড়িতে একবার নয় 100 বার আসবো। কেন? আমার বোন দিয়েছে আমার রক্ত, আমার আমার মায়ের পেটে বোন, তুই তাড়িয়ে দিলে কি হবে? এ বোন, দাদা। আবার আসবো রে। হ্যাঁ। কোন দিন? আবার আসবো যেদিন তোমাকেই এই বোন, আবার আসবো রে। আসবে দাদা, তুমি আমার পুরো অভিমান করো। অভিনয়, চোখে জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে, এটা সম্পূর্ণ অভিনয়। আমি সবই বুঝতে পারছি। শোনো নীলিমা, তুমি এই বাড়ির বউ হয়ে যখন গ্রামে এসেছো, তখন গ্রামের পরিবেশকে তোমাকে বানিয়ে নিতে হবে। কি বলতে চাও তুমি? বলতে চাইছি, এইসব পোশাক পরিত্যাগ করো। লাল পাড়ি শাড়ি পরবে, সীমন্তে পরবে সিঁদুর, হাতে পরবে শাখা, পায়ে পরবে আলতা, তুলসী তলায় প্রদীপ জ্বালবে। সকলে যেন বুঝতে পারে যে তুমি হচ্ছে এই সেন বাড়ির বউ। নো নেভার। এই গ্রাম্য পরিবেশ তুমি মেনে নিতে পারো, কিন্তু আমার মতন একটা আধুনিক কোনোদিনই মেনে নেবে না। কিন্তু মনে রাখো নীলিমা,
এইরকম নোংরা আবরণ পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই বলছে পোশাক তুমি পরিত্যাগ করো। না না না, পারবে না তাই না? পারবো না। কেমন করে পারবে? উদ্র আধুনিকা তুমি, তাই তুমি চাইছো ঠিক এইভাবে বসবাস করে সিগারেট খাবে, মদ খাবে, পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াবে, তাই তো? হ্যাঁ, কিন্তু না, তোমাদের মধ্যে মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকে দুধ না খাইয়ে কৌটা দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাঁচা দিতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টি থেকে পিকনিকে গিয়ে ইয়াংকি কালচারের বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে, তারা বড় হয়ে মাকে মা বলবে না, বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তা যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ভাঙা টিনের কৌটা ছাড়া কিছুই না, কিছুই না। উত্তম, তুমি জানো না তোমার বাড়িতে কে এসেছে? তাই তো তোমাদের দাদা ভাইয়ের সম্পর্ক দেখাচ্ছ, তাই না? রক্তের সম্পর্ক। এই রক্তের সম্পর্ক কেমন করে টিকে থাকে আমিও দেখবো। উত্তম, একদিকে তোমার দাদাকে দূর দূর করে পিঠে থেকে তাড়িয়ে দেবো, একদিকে তোমার এই বৌদির উপরে আমি অত্যাচার করবো। যাতে এই অত্যাচারে জর্জরিত হয়ে তোমার ভাই আর তোমার বৌদি তোমার মুখ থেকে চলে যাবে, আর আমি তোমার কাছে থাকবো। কোনোদিন এই বাড়িতে তোমার দাদা ভাইকে রাখবো না। আমি জমিদার, আমার নাম হচ্ছে সূর্য শঙ্কর। আমাকে দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে, কিন্তু আমার ওই হরি কাকা গালো কোথায় যে যায়? কয় ও হরি কাকা। আর হরি কাকা চারিদিকে গান, এটা করো ওটা করো, না কারো তো মার খেয়ে মরো। না হরি কাকা, তোমাকে তো কেউ মারে না হরি কাকা। আর আরে তুই তো নিশ্চিন্তে ঘুমুইছিস, হ্যাঁ মেয়েটাই 4-5 দিন খাই নাই, মেয়েটার শরীর খারাপ। হ্যাঁ। তা তুই একবার চোখে দেখছিস? ও হরি কাকা, হ্যাঁ, তুমি থাকতে আমি কেন দেখবো? তুমিই তো ছোট থেকে লালন পালন করে মানুষ সব করেছো। দায়িত্ব আমার। হ্যাঁ, সমস্ত দায়িত্ব তোমার। মেয়েটা এমনি মন খারাপ করছে না, মেয়েটার বয়স হয়েছে, হ্যাঁ 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 হরি কাকা। তার বিয়ে দিতে হবে। হ্যাঁ হরি কাকা, ঠিক বলেছো। আর তুই তো জমিদারি নিয়ে সব সময় পড়ে আছিস। হ্যাঁ কাকা, তাই। আরে তোর বাবা যখন ছিল তখন সব কাজ আমাকে দিয়ে করিয়ে দিয়েছে, হ্যাঁ আবার তুই করিয়ে নিয়েছিস। হ্যাঁ কাকা। সেই তো আমার বউ ছেলে নাই, এখন তোদের কাছে পড়ে আছি। মেয়েটাকে মানুষ করলাম, মেয়েটার একদিন যদি শরীর খারাপ হয়, হ্যাঁ হ্যাঁ কাকা। কলেজ থেকে এসে মেয়েটা মন মরা হয়ে পড়ে আছে। শোনো হরি কাকা, হ্যাঁ, মেয়ে তো শোন। বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি একবার মেয়েকে পারুলকে ডাকো। আরে মেয়েটা আমি একটা ছেলে ঠিক করেছি জানিস? তাই নাকি? হ্যাঁ, কিরকম ছেলে কাকা? ছেলেটা কিতকিত খেলে। হ্যাঁ, কিট কিট খেলে? কিট কিট না কাকা, তো- ক্রিকেট খেলে, হ্যাঁ, ও ক্রিকেট। আমার মুখে আবার বেরোই না। হ্যাঁ, আর ওদের জমি জায়গা আছে, তাই নাকি? ওদেরও জমিদার ফ্যামিলি। আচ্ছা। আমি বলেছি হুম। আমাদের আমার একটা নাতনি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ঠিক। সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ তার তো রাজি, হ্যাঁ তাহলে পারুলকে ডাকি। হ্যাঁ, পারুলকে একবার ডাকো, দেখে মতামত করতে হবে। হ্যাঁ তোমারই দায়িত্ব, আমি বলতে পারবো না তো। ঠিক আছে। পারুল, এই পারুল, আরে এই, তুই খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন মন খারাপ করে বসে আছিস। তোর বাবা আর আমি যুক্ত করেছি। কি যুক্তি করেছো? বলে দাও হরি কাকা, বলিয়ে ফেলো। আমাকে আবার গাল দেবে না তো? না হরি কাকা, গাল দেবে কেন? বলো। তোর বাবার ইচ্ছা, বাবার ইচ্ছা? তোর বাবাও থাকবে না চিরদিন, না, আমিও থাকবো না চিরদিন। তারা তাই তুই আমাদের বংশের একমাত্র মেয়ে, হ্যাঁ, তাই আমরা চাই। তোমরা চাও কি চাও? বলে ফেলাও কাকা, বলে ফেলাও। বলে ফেলা, তা তুই বল। আমি বাবা হয়ে বলতে পারছি না, তুমি বলো। তাই তো আমরা দুজনে যুক্ত করেছি, কি যুক্তি করছো দাদু? তোকে একটা ভালো ছেলে থেকে বিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ, ছেলেটা কিট কিট খেলে। আহ, কিট কিট নয়, বলো ক্রিকেট। ওই হইলো। দাদু, এ? আমি বলছিলাম কি জানো, বল। তোমরা যেটা বলছো
যে বিয়ে করতে হ্যাঁ। এ আশা পূর্ণ হবে না। কেন? আমি বিয়েই করব না দাদু। এটা কিরকম হইলো? হ্যাঁ, আমি আমি আই- বিয়ে করব না। আমি এখন আই বড়, সারা জীবন। তোর তো মা মরে গিয়েছে, তা তোকে এখন দেখবে কে? বিয়ে তোকে করতেই হবে। না দাদু, এরা- তোমরা যত যাই বলো, বিয়ে আমি করতে পারলাম না। শোনো মা পারুল, বয়স বড় হয়েছো, বিয়ে তোমাকে একদিন করতেই হবে। আমরা এক মতামত করেছি তোমার বিয়ে দেবো, এতে তুমি অমত করো না মা। না বাবা, তুমি ভুল করছো। আমার বিয়ে করার কোনো মানে ভালো লাগছে না। আমি বিয়ে ফিয়ে করতে পারবো না। আমি বিয়ে করব না দাদু। তোমাদের লাস্ট কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করব না, করব না, করব না। পারুল, এ কি হরি কাকা, ও হরি কাকা, দেখো গো বমি করছে কেন? হরি কাকা কি হচ্ছে? ডাক্তার দেখো হরি কাকা। জল নিয়ে আয়, এই জল নিয়ে আয়। শরীর খারাপ? হ্যাঁ দাদু, মাথাটা যেন কেমন ঘুরছে জানো, তুই গা পাক দিচ্ছে। তুই মা- বমি করছিস? হ্যাঁ। প্রচন্ড শরীর খারাপ। চল চল, তোকে আমি ডাক্তারখানা নিয়ে যাবো। চল। এ শোন, কি হয়েছে তোর? শরীরটা খারাপ, মন মন মেজাজ খারাপ, কি ব্যাপার? হরি কাকা জল এনেছি, জল 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 জল। জল খাবি? জল। একটু জল জল। জানো দাদু, আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না, বুঝলে? চল চল চল, তুই ঘরে গিয়ে শো, তারপর আমি দেখছি কি হচ্ছে। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। যাও হরি কাকা। আমি ডাক্তারকে দেখাচ্ছি। হ্যাঁ তুই তুই 2 মিনিট এখানে দাঁড়া। ঠিক আছে। তাই তো, আমার মেয়েটা হঠাৎ বমি করছে কেন? নিশ্চয়ই খুব শরীর খারাপ। যাই হোক, হরি কাকা ডাক্তারের কাছে নিয়ে গেল, দেখি আবার ডাক্তারবাবু কি বলে। হরি এই কাকা, দেখ, এই দেখ, ডাক্তার একটা বড় কাগজ লিখে দিয়েছে। তাই নাকি? আমাকে বলুন, তা আমাকে বলছে মিষ্টি খান, হ্যাঁ, আনন্দ করুন। তাই নাকি? হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ, কেমন ছেলে মেয়ের অসুখ, হ্যাঁ, আমরা মিষ্টি মুখ করবো কেন? হ্যাঁ। শালা ডাক্তারদেরও বোঝা মুশকিল। এই পারুল, পারুল, কি হলো দাদু? দেখ দেখিনি। ও হরি কাকা, এ কি লিখে দেখো, দেখ। তুমি পড়ো কেন হরি কাকা? আমি বলবো? হ্যাঁ, তুমি পড়ো। আমি কি আর ভালো বুঝতে পারি? দাদু, হ্যাঁ হরি কাকা। তুমি আমায় ডাকলে? না, ডাক। কি হলো হরি কাকা, বলো। আর ডাক্তার কি লিখেছে দেখ। কি লিখেছে? আমাদের পারুল নাকি সন্তানের মা হতে না, চলেছে। হরি কাকা, এ তুমি কি বলছো হরি কাকা? এ মিথ্যা কথা, ডাক্তার ভুল লিখেছে হরি কাকা। এ শালা ডাক্তারকে বাঁধ রে শালাকে। হ্যাঁ, ও ভুল লিখেছে। পারুল, বল তো মা পারুল। না না, এই ডাক্তার যে কথাটা প্রেসক্রিপশনে লিখেছে, এই কথাটা কি সত্যি? হ্যাঁ দাদু। হ্যাঁ, এই পারুল, ডাক্তার যা লিখেছে সত্য কথা। হ্যাঁ? বল, এ সেই কুলঙ্গারকে তোর এই সর্বনাশ করেছে, বল আমাকে তুই। আমি জানি না বাবা, বল ভাই। আমি জানি না। আমি যে কিচ্ছু বলতে পারবো না। জানি না বলো, শুনবো না, বলতে তোমাকে হবে। বলো সে বল, এত বড় মস্তানকে। সর্বনাশ তোর কে করলো? না দাদু, আমি নাম তো তার বলতে পারবো না। বলতে তোকে হবে। তো বন্দুকটা নিয়ে আয়, হ্যাঁ, বন্দুকটা নিয়ে আয়। দাদু, আমার দাদু ভাই যে এত বড় সর্বনাশ করেছে, সে শয়তানকে গুলি করে মারবো। কাকা বল, সেই কুলঙ্গারকে। না বাবা, বলবি না? আমি নাম কিছুতে এই নাম বলতে পারবো বলবি না? না। তাহলে তোকে আমি গুলি করে মারবো। বল এখন কে সেই ছেলে? যদি না বলিস হরি যাও হরি কাকা, তোমার কোনো কথা আমি শুনবো না। আজ ওকে আমি গুলি করে মারবো হরি কাকা। না রে খোকা, এই কাজ তো করিস যা। না হরি কাকা। আমি ওকে কষ্ট করে মানুষ করেছি। আমি কথা দিচ্ছি, এই কে এত বড় সর্বনাশ করেছে, আমি ওর পেট থেকে কথা বার করবো। বলো হরি কাকা, তাই বল দিদি বলো। ভাই, বল কে এত বড় সর্বনাশ করেছে? দাদু, আমি যে নাম বলতে পারবো না দাদু। পারবি না? তুমি আমায় ক্ষমা করে দিও দাদু।
পারুল, তুই আমার উঁচু মাথা নিচু করে দিস না। বল সেই কুলাঙ্গারকে, তাকে আমি গুলি করে মারবো। বল। না বাবা, বলবি না? তুমি যত যাই বলো, আমি নাম আমি বলতে পারবো না। বলবি না? তাহলে আমার উঁচু মাথা নিচু হয়ে যায়, এটা তুই চাস? বল ছেলেকে। তোমার উচ্চ মাথা নিচু আমি সেটাও চাই না, কিন্তু তাহলে বলবি না কেন? তার নাম বলে তুমি তো তাকে মারবে। হ্যাঁ, মারবো। তুমি তো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। দেবো। আমি ওই জন্যই তো নাম আমি বলতে পারলাম না বাবা। শোন পারুল, তুই যখন আমাকে বলতে পারলি না, তাহলে আমার শেষ কথা শুনে রেখে দে। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা! তোর মতন কুলাঙ্গার আমি আর দেখতে চাই না। জন্ম আমার একটা মেয়ে ছিল, সে মরে গেছে, মরে গেছে। আর তুই যতদিন না যাবি, আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। এই তো বলি তো হরি কাকা, আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। বাবা, বাবা তুমি যেও না বাবা, তুমি যেও না। তোরা তোমার সর্বনাশ কে করছে তুই আমাকে বল। না দাদু, কি বলে গেল বাবা শুনলে না? যদি নাম বলতাম তাহলে তো তাকে মেরে দিত বাবা। না, কিন্তু আমি বেঁচে থাকতে নাম তার কখনো বলতে পারবো না দাদু। আমি চলে যাচ্ছি দাদু, না যাস না, তুমি ভালো থেকো। যাস না। দেখলে না বাবা বলে গেল দিদি ভাই। এই বাড়ি থেকে চলে যেতে। যদি না যায় বাবা তো জল স্পর্শ করবে না। তুমি জানো তো বাবার প্রতিজ্ঞাই থেকে যায়, কখনো সেই প্রতিজ্ঞা বাবা ভঙ্গ করে না। আসি দাদু, ভালো দেখো। আসি দাদু। দিদি ভাই, দিদি ভাই যাস না। এ কি হইল? আমাদের সুখের সংসারে একটা ফুল অকাল এইভাবে ঝরে যাবে? না না, আমি ঝরে দিতে পারি না। ওরে ওরে, তুই যাস না দিদি ভাই, যাস না দিদি ভাই। মা গো, তুমি যখন মরে গেলে তুমি আমাকে সাথে কেন নিয়ে গেলে না মা? তুমি বলো, তুমি বেঁচে থাকলে হয়তো তুমি তোমার বুকের কাছে তোমার পারুলকে তুমি রেখে দিতে পারতে। আমি যে এখন কোথায় যাব তুমি বলো মা, তুমি বলো। পথ বলে দাও মা গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। মা, তুমি চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না? আমাকে এই পৃথিবীতে কেন ফেলে রাখলে মা?
আরে বাড়িতে কোথায় থাকে তা কে জানে। লিলিমা, দাদা হ্যাঁ তুমি তো কাউকে না বলে আমাদের বাড়িতে এসেছো। আরে কেন? অত চিৎকার করো না। কেন রে? আরে উত্তম বাড়িতে আরে আছে। আমি দাদা হয়ে বোনের বাড়িতে আসবো আর চিৎকার করবো না? তোমার জানো তো উত্তম তো তোমাকে সহ্য করতেই পারে না। আরে আমার সহ্য- কিন্তু ভীষণ রাগ হয় জানো দাদা। রাগ হয়? হ্যাঁ কেন, আমার কিসের রাগ? দাদাকে সহ্য করতে পারে না, আমার রাগ হবে না। তা তো হবে। একবার নয় 100 বার। তুই হচ্ছে আমার মায়ের পেটের বোন। আরে তোর রাগ হবে না তো কার কার রাগ হবে? আচ্ছা দাদা, এতে দু ভাইকে কি করে আলাদা করা যায় বলো তো দেখিনি। আলাদা? তুমি শুনলে না বলে রক্তের সম্পর্ক কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি, এই সংসার ভেঙে যদি দুভাগ না করতে পারি তাহলে আমার নাম লিলিমা না। একটা কথা মনে রাখিস, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। তাহলে শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে নারী বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে আরে নারী আবার পারে না কি? সংসারে যদি মনে করে অশান্তি ঢোকাবো তো আপনি ঢুকে যাবে। ঠিক বলেছে দাদা। বলো। বলবি যে ওরা সংসারে বড় অশান্তি করছে, হ্যাঁ তাই কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে। করতে হবে বলো তো দেখিনি। কি করতে হবে একবার বলো। আরে তোকে কি এত কথা শিখিয়ে দিতে হবে? শোন, বলবি কি বলবো? ওরা নেশা করে, হ্যাঁ এই রুমাল, হ্যাঁ এই রুমালে কি আছে জানিস? কি আছে? ক্লোরোফর্ম। তাই নাকি? আর এই ক্লোরোফর্ম দেওয়া রুমালটা নাকে চেপে ধরবি, ধরলেই কেল্লা ফতে। দাদা সত্যি তোমার মাথায় কত বুদ্ধি বলো দেখিনি। আরে বুদ্ধিটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি রে? একটু বুদ্ধি আমাকে ধার দাও না দাদা। আরে দিয়েছি তো, রক্ত রক্ত কথা বলে। রক্ত তাহলে ঠিক আছে, নে। কিন্তু দাদা কি রে? আমি একা একা কাজটা করব না। ও। তুমি একটু চুপ করে বসে থাকো। আমাকে আবার আমি এখানে চুপ করে বসে থাকি। আমাকে আবার কেন ঝামেলায় জড়াচ্ছিস? না বসে থাকো চুপ করে। পাশে বসে থাকবি। হ্যাঁ লুকিয়ে বসে থাকো, আমিও লুকিয়ে বসে থাকো না। উত্তম নালে উত্তমের বৌদি কেউ না কেউ আসবে। হরে ঠিক কৃষ্ণ, আছে? চ চ চ। এখানে এসো। রান্না হয়ে গেছে, উত্তম খেয়ে চাকরিতে যাবে, কিন্তু এখনো পর্যন্ত উত্তম বাড়িতে ফিরে এলো না। কোথায় যে যায় ছেলেটা। এবার উত্তমটা এই না, দাদা প্রথম কাজটা হয়ে গেছে না? তারপর বুঝিয়ে নিতে হবে হ্যাঁ। যে অবসন্ন দেহে পুরুষ যেমন এলিয়ে পড়ে। হ্যাঁ কোথায় গেলে? কি আশ্চর্য ব্যাপার, আমার অফিসের সময় হয়ে গেছে আর এখনো রান্নাঘরে। হুঁ। দাদা এবার কিন্তু লাইলা বজ্র, দারুণ প্রেম তাই না? প্রেমের সাগর। বড়দা! ও বড়দা! বড়দা! ও, কি হয়েছে বাড়িতে বৌমা? এসে কাউকেই দেখতে পাচ্ছি না, বৌমা! কেউ বাড়িতে নেই। বাবা কি হয়েছে? দাদা একটা দারুণ জিনিস আপনাকে দেখাবো। দারুণ জিনিস? হ্যাঁ সারপ্রাইজ। Surprise? দেখেননি? কি এমন জিনিস বৌমা? দেখবেন? হ্যাঁ আমি দেখতে চাই। দেখবেন? তাহলে আমার আঙুলের দিকে তাকান। হ্যাঁ এই আই না, না, এ আমি কোনোদিন স্বপ্নে বিশ্বাস করতে পারিনি। এ কি আমার ছোট্ট প্রাণের ভাই, সে কিনা তার বড় বৌদি। আমি কোথায় আছি? কোথায় আছো? করে চাপ! কি বলছো তুমি? কি বলছি আমি? তোমার লজ্জা করে না? তুমি এই বাড়ির বড় বউ আর তুমি কি না
আমার ছোট্ট ভাই মানে তোমার দেওয়ারের সঙ্গে তোমার এই কুসম্পর্ক? না, এ কথা তুমি বলো না। সাবিত্রী, এ কথা শুনবার আগে আমার মৃত্যু হওয়া দরকার ছিল। ও কথা তুমি বলো না। আমি বুক চাপড়ে চাপড়ে আমার সমাজের বুকে বলেছি যে আমার সাবিত্রী, সাবিত্রী চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার সাবিত্রীর গায়ে কলঙ্ক নাই। কি হয়েছে দাদা? সাবিত্রী ও অসতী। সতী, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি? চাপ! দাদা, তোর মুখে ওই আমি দাদা ডাক শুনতে চাই না। কেন দাদা? আমি কি করেছি? তুই একটা কুলাঙ্গার, দাদা, তুই একটা শয়তান, তুই একটা চরিত্রহীন। দাদা, তার মানে আমি কি করেছি? কিসের জন্য তুমি আমাকে বলছো চরিত্রহীন? আজ আমি স্বচ্ছকে দেখেছি, যাকে তুই সমাজের বুকে বড় বৌদি তাকে মায়ের সম্মান দিয়েছিলিস, হ্যাঁ। আর সেই মায়ের সঙ্গে কিনা তাই তোর কুসম্পর্ক। আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আরে আরে ও কি পারেনি তোর ক্ষুধা, তোর তেষ্টা সবকিছু মিটিয়ে দিতে? তাহলে কেন একটা বড় বউ ঠিক এটা আমাকে নিজের চোখে দেখতে হলো? রাস্কালি ইডিয়েট কোথাকার! বড়দা, এ অন্যায় কোনো মাপ নেই, এ অন্যায় কোনো মাপ নেই। আপনি বলুন বড়টা, ছি, খালি বড় বউ বড় বউ বড় বউ। খেতে দেবে কে? কেন বড় বৌদি? ঘুম পাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেবে কে? বড় বৌদি। আমার বিছানায় শুয়ে দেবে কে? বড় বৌদি। বড় বৌদি। আবার গবা- বড় বউ বড় বউ। বড় বৌদি। ছি, ছি, ওই ছি। জন্যই বলি যে উত্তম আমাকে কেন ভালোবাসে না। দাদা, তুমি পারলে দাদা তোমার ভাইকে অবিশ্বাস করতে? তুমি কেন বুঝতে পারছো না? ওরা চাইছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক মুছে দিতে, ওরা চাইছে আমাদের স্নেহের বন্ধনটাকে ছিন্ন করে দিতে। কেন বুঝতে পারছো না দাদা? কিন্তু আমি যেন স্বচক্ষে দেখলাম। ভুল ভুল দেখেছো দাদা। উত্তম, হ্যাঁ দাদা, তুমি ভুল দেখেছো। তুমি বিশ্বাস করো, মাথার বছর 33 কোটি দেবতা, সেই দেবতার নামে শপথ করে বলছি, তুমি আমার পিতৃতুল্য, বৌদি আমার মাতৃসম। তাই মায়ের সঙ্গে সন্তানের কখনো কুসম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি না, ঠিক, আমি বিশ্বাস করি না। আমি যেটা স্বচক্ষে দেখেছি। আর পারবে পারবে তোর বড় বৌদি যে মাতৃতুল্য সে বলুক? হ্যাঁ পারবে। বলো, এই সমাজের বুকে ও সীমন্তের সিঁদুরে হাতে হাত দিয়ে বলুক আমার পাছে যে উত্তমের সঙ্গে সম্পর্ক তার কি? আরে বলতে পারবে না, বলতে পারবে না গোবরদা, বলতে পারবে না। আরে বাবা, নারী পুরুষের সম্পর্ক যখন ইয়ে দিয়ে ওঠে না, তখন সবকিছু ইয়ে হয়ে যায়। কেন পারবো না? তামাল আমার মাথাটা আর কেন পারবো না? সাবিত্রী, আমি তোমাকে বিশ্বাস করতাম। যার জন্য তুমি আমার গর্ভে একটা সন্তান দিতে দাও নাই, সাবিত্রী, যাকে দিলে দিলে সন্তানের মতো দু হাতে করে মানুষ করেছি। ভুল ভুল ভুল? এটাও তুমি ভুল বলবে? সব ভুল। তাই হবে। আমি তোমার পায়ে হাত দিয়ে আমার সীমন্তের সিঁদুর ছুঁয়ে বলবো যে উত্তম আমার সন্তান, আমি উত্তমের মা। সাবিত্রী, আমি জানি গো জানি তুমি গঙ্গা জলের মতন পবিত্র, আমার সেই সাবিত্রী। আবার ভুল। শোনো সাবিত্রী, আমি জানি যে আমাদের এই সোনার ভালোবাসার সংসারে কে আগুন লাগিয়েছে জানো? আগুন লাগিয়েছে এই দুইজন। নাও দা কোশ্চেন, তাহলে ওইভাবে ওই মেয়েটাকে নিয়ে ও শুয়েছিল কেন? শোনো সাবিত্রী, আমরা জানি আমাদের বয়স হয়েছে, আমরা সেইভাবে রোজগার করতে পারছি না, তাই এই সংসারে তোমার আমার আর কোনো প্রয়োজন নেই।
চলো সাবিত্রী, আমাদের উত্তমকে আশীর্বাদ করে যাই। উত্তম, কোথায় যাবে তুমি? কোথায় যাব? তোর মা না বড় বৌদি জানি না, পথে পথে মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষা করে। না দাদা, পাগল মনটারে বলি দাদা মন এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, যেও না দাদা। মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, ও এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি। দামাল! এই সংসারে যাওয়া তো রাস্তার জায়গা নেই। উত্তম, তুমি সুখী হও ভাই আমার, তোমার সুখী আমার জীবনে। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, মন পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, যাদের লেগে করিলি আপন, যারেই তুই ভাবলি আপন, তারাই হলো পর। এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, ও এ জীবনে পেলি শুধু দাদা ব্যথা ভরা দাদা মন আমার মন রে চলে গেল। আমার দাদা বৌদি আমাকে একা ফেলে দিচ্ছ। এর জন্য তুমি কেন দুঃখ করছো? ছোট ছেলের মতন কেন চোখের জল ফেলছো? তুমি বড় হয়েছো, তোমার একটা নিজের স্বাধীনতা আছে, তুমি বিয়ে করেছো। দাদা বৌদি তো আজ হলেও পর হবে, কাল হলেও পর হবে, তাই আজ থেকেই পর হয়ে গেল। কিন্তু নিজের পায়ে আমি যে একা হয়ে গেলাম। একা আরে কোথায়? একা কেন, আমি আছি তো। ও হ্যাঁ, এটাই তো আমি মনে মনে ভাবছিলাম।
কে বলে আমি একা, কে বলে অসহায়, সঙ্গে আমার বিয়ে করা বউ আছে। কাছে এসো ডার্লিং। আরে উপযুক্ত কাছে এসো। শালক আছে। তুমি আমার স্বামী, এইটাই তো আমি চেয়েছিলাম। শোনো, যে উত্তম আমার শাশুড়ির কাছে থাকে। আমার দাদার বৌদি এতদিন আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তোমরা দুই ভাই বোনে লেগে চক্রান্ত করে আমার দাদাকে বৌদিকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেরেছো, এই জন্য ডার্লিং আমি তোমাকে পুরস্কার দেবো। আচ্ছা বলো তো, এইদিকে আমি ভালো কাজ করিনি, তোমার জন্য তো ভালো কাজ করি। ঠিকই তো করেছো, তাই তোমাকে আমি পুরস্কার দেবো দাদা বললো তাই দেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে পুরস্কার দেবে? কি পুরস্কার জানো? কি পুরস্কার দিবে? সেই পুরস্কারটা হচ্ছে আমার হাতের একটা এই রাস্কেল! দাদা! পারতাম না সামাল, এই জুতোর আমি তোর মুখে মারতে পারতাম, কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। তাই তোর মতো নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল, কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন স্কুলে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমাদের মনে আছে। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণ ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির দ্বারা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্রমুখে জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তনে পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তাই তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে মনে বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। উত্তম! না নীলিমা, না, তোমাদের দুই ভাই বোনকে আমি কিচ্ছু বলবো না। শুধু মাথার উপর যে পরম করুণা ঈশ্বর আছে, সে ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি করছে এরা নিজেরাই জানে না। তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, ক্ষমা। এই, হ্যাঁ, বড় বড় লেকচার। এই শোন, ও যে আজকালটা তো জানে না যে মানুষ কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে হিংস্র জানোয়ারের থেকে মানুষ হচ্ছে। এতটুকু ভেঙে পড়বি না। না না দাদা, যেভাবে আমি তোকে পথ চলতে বলেছি সেইভাবেই পথ চল। আরে তোমার দেখানো পথেই তো লিলিমা চলবে দাদা। শোন, শোনো দাদা, বল। আমি কিন্তু দেখো প্রয়োজন হলে উত্তমকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ। ওকে আমার প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কিন্তু আমি সিনেমার নায়িকা হতে চাই দাদা। ও মা। বলো আমাকে কবে সিনেমার নায়িকা দেবে? তুই সিনেমার নায়িকা হবি? হ্যাঁ। আরে ওটা তো একটা টেলিফোন করব, সঙ্গে সঙ্গে ডাইরেক্টর তোকে নিয়ে নেবে। আচ্ছা দাদা, তুমি দেখো তো আমি সত্যি অরিজিনাল নায়িকা হতে পারবো নাকি? তোর যা রূপ না, আমি যদি দাদা না হতাম। কি বলছি জানো দাদা, আমি একটা ছোট্ট করে গান গাই। সেই গানটা গাইলাম, হ্যাঁ। কিন্তু দেখো তো আমি নায়িকা হতে পারবো নাকি? ডাক্তার গাইতো। ও গাছে ফল ধরেছে, লোকে নজর দিয়েছে, পাকায়ে ফল বুঝি ওরা থাকতে দেবে না।